نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে জিন জাতি সম্পর্কে আলোচনা শুরু করেছি। তো আমরা জিন জাতিকে কেন দেখি না এবং সেই সাথে জিন জাতিদের যে কিছু অভ্যাস ছিল বা বৈশিষ্ট্য ছিল, যেমন তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এই দুটি পয়েন্টের উপর মূলত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে জিন জাতি রূপ বিভিন্ন ব্যক্তি, জীবজন্তু, পশু পাখি ইত্যাদির রূপ ধারণ করতে পারে, তবে নবী রাসূলগণের রূপ ধারণ করতে পারে না। এবং পাশাপাশি তাদের কয়েকটি খাদ্যদ্রব্য সম্পর্কে আলোচনা করব। তো জিন জাতি নবী রাসূলগণের রূপ ধারণ করতে পারে না, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাম্মাউ বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি ওমান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার নামে নামকরণ করো, অর্থাৎ মুহাম্মদ, আহমদ, মাহি, হাশের, আকিব, এই যে নামগুলো রয়েছে মুকাফফা, এই নামগুলি তোমরা নামকরণ করতে পারো, তবে আমার যে কুনিয়ত রয়েছে আবুল কাসেম, এই কুনিয়ত, এই উপনাম তোমরা রাখবে না। আবুল কাসেম এই উপনাম তোমরা নামকরণ করবে না। আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে প্রকৃতপক্ষে আমাকেই দেখলো, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো সে ব্যক্তি নিজের ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিল। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে প্রকৃতপক্ষে আমাকেই দেখলো, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না শয়তান, এই সক্ষমতা শয়তানকে বা জিন জাতিকে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু অন্যান্য যে সকল মানুষ রয়েছে এবং অন্যান্য জীবজন্তু রয়েছে তাদের রূপ ধারণ করার সক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না এই কথা বলা হয়েছে এই হাদিসে। এই হাদিসের ভিত্তিতেই ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ এবং আবুল কাসেম আল আন্দালুসি রাহিমাহুল্লাহ এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে অন্যান্য নবীদের ক্ষেত্রেও একই, অর্থাৎ এই জিন শয়তান তারা অন্যান্য নবীদেরও রূপ ধারণ করতে পারে না। আর এই হাদিসে যে বলা হয়েছে মান রাআনি ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে প্রকৃতপক্ষে আমাকেই দেখলো, তবে এটা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআ ফি সূরাতিহি, সে যদি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে দেখে থাকে তাহলেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। কিন্তু এমন হতে পারে যে শয়তান অন্য কোনো ব্যক্তির রূপ ধারণ করে এসে মানুষকে পথভ্রষ্ট করে, গুমরাহি করবে এবং সে নিজেকে নবী দাবি করবে, এটা করতে পারে। অন্য কোনো ব্যক্তির রূপ ধারণ করে এসে বলল যে আমি হলাম মুহাম্মদ, আমি হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা শয়তান করতে পারে। এই কারণে কুলাইব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে আমি স্বপ্নে দেখেছি, তখন তিনি বললেন সিফ হলি, তুমি আমাকে বর্ণনা দাও কেমন দেখেছো। তখন আমি বললাম ফাশাব্বাহতুহু বিল হাসান ইবনে আলী, আমি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম যে আমি ওনার মতো দেখেছি, যে ওনার আকৃতিতে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ফাকাদ রাআইতাহু, হ্যাঁ তুমি তাকে দেখেছো। অর্থাৎ আমাদের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলেই কেবল আমরা বলতে পারবো যে হ্যাঁ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, অন্যথায় শয়তান আমাদেরকে গুমরাহি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল, তিনি ধবধবে সাদাও ছিলেন না, আবার টকটকে লালও ছিলেন না, বরং এর মাঝামাঝি সাদা এবং লাল মিশ্রিত ছিলেন। এবং তিনি সিপসিপে লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, বরং মাঝামাঝি তিনি লম্বা ছিলেন। এরপর তিনি তার যে চেহারা ছিল এই চেহারাটা ছিল চাঁদের মতো উজ্জ্বল, এবং অন্য রায়াতে বলা হয়েছে সূর্যের মতো উজ্জ্বল, অর্থাৎ গোলাকৃতির উজ্জ্বল চেহারা বিশিষ্ট তিনি ছিলেন। তাহলে তার নাক লম্বাটে বা এই জাতীয় ছিল না, কারণ অন্য হাদিসে বলা হয়েছে তিনি তলোয়ারের মতো ওরকম ছিলেন না, বরং তিনি ছিলেন চাঁদের মতো। তাহলে ওখান থেকে বোঝা যায়
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা গোলাকৃতি ছিল এবং চাঁদের মতো বা সূর্যের মতো এরকম উজ্জ্বল ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এই থুতনির নিচে এবং সেই সাথে এই দুই কানের লতির পাশের এই দুই অংশ এবং মাথার সম্মুখ ভাগে এই সবগুলি মিলে মাত্র 20টি দাড়ি এবং চুল পাকা ছিল। তো সুতরাং কেউ যদি স্বপ্নে দেখে যে ধবধবে সাদা দাড়ি বিশিষ্ট এক ব্যক্তি এসে বলতেছে আমি নবী, তাহলে বুঝতে হবে এটা হলো শয়তান, সে আপনাকে ধোঁকাগ্রস্ত করার চেষ্টা করতেছে। এই কারণে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার কাছে কোনো ব্যক্তি এসে যদি বলতো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তখন তিনি তাকে বলতেন বর্ণনা দেওয়া হবে। তিনি তার কাছ থেকে বর্ণনা শুনতেন, বর্ণনা শুনে বলে দিতেন যে তুমি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো না অন্য কোনো ব্যক্তিকে দেখেছো, এভাবে তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। তো সুতরাং এই হাদিসে আমাদের যে আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা হলো যে নবী রাসূলগণের রূপ ধারণ করতে পারে না শয়তান। তো এই হাদিসটি বলার পিছনে মূল যে আমার একটি কারণ উদ্দেশ্য সেটা হলো আপনারা সবাই জানেন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে একটি মিথ্যা ঘটনা আমাদের সমাজে বা তাফসিরের অধিকাংশ কিতাবে, শুধু আমাদের সমাজেই না বরং তাফসিরের অধিকাংশ কিতাবেই এই ঘটনাগুলি উল্লেখ করা হয় যে সুলাইমান আলাইহিস সালাম কোনো এক জিন শয়তানের হাতে তিনি তার সাম্রাজ্য হারিয়েছিলেন। এই জিন শয়তান ধোঁকার মাধ্যমে, প্ররোচনার মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের আংটিটি সে হস্তগত করে, চুরি করে এবং এই আংটিটি নেওয়ার পর সে তার সিংহাসনে বসে এবং জিন শয়তান সকলেই তাকে মানতে শুরু করে। এই মর্মে যে ঘটনা রয়েছে, সুলাইমান আলাইহিস সালাম একদা তার আংটি তার স্ত্রী জুবাইদার কাছে রেখে যান। তিনি এরপর শয়তান সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে এসে তার স্ত্রীর কাছ থেকে ওই আংটিটা নিয়ে যায়। এরপর সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি তার বাথরুম থেকে বের হওয়ার পর তিনি যখন আংটি চাইলেন, তখন তিনি বললেন যে কিছুক্ষণ পূর্বেই তো আমি আংটি দিয়ে দিয়েছি। এরপর তিনি সাম্রাজ্য হারিয়ে ফেলেন। এটা হলো এক বর্ণনা। অপর বর্ণনায় বলা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম তিনি মাছ শিকার করতেন, তো একদা মাছ শিকার করতে গিয়ে তার আংটিটা পড়ে যায়, পরে কোনো একটা মাছ খেয়ে ফেলে এবং ওই মাছের কাছ থেকে কোনো এক জিন শয়তান ওই আংটিটা গ্রহণ করে। এরপর ওই আংটিটা নেওয়ার পর সে সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশা হয়ে যায় এবং তিনি তার সাম্রাজ্য পরিচালনা করতে শুরু করেন। এই মর্মে যে ঘটনাগুলি রয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ কোনো শয়তান, জিন শয়তান কেউই কোনো নবী রাসূলগণের রূপ ধারণ করতে পারে না। সুতরাং এইভাবে ধোঁকাগ্রস্ত করা তথা তার স্ত্রীকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু সে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করতে পারে না। দ্বিতীয় যে পয়েন্ট, আংটির বিষয়টা কোরআন হাদিসে কোথাও উল্লেখ করা হয়নি। আর একটা সাম্রাজ্য কেন একটা আংটির উপর নির্ভর করবে? বরং সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমাকে এমন সাম্রাজ্য দান করো যেই সাম্রাজ্য তুমি আমার মৃত্যুর পর কোনো ব্যক্তিকে প্রদান করবে না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি হলেন অধিক দাতা, পরম দাতা। তো আল্লাহ তাআলার এই ওয়াহাব নামের মাধ্যমে তিনি কিন্তু ওসিলা করে আল্লাহ তাআলার কাছে এমন সাম্রাজ্য চাইলেন যে সাম্রাজ্য যেন অন্য কোনো ব্যক্তিকে না দেওয়া হয়। তাহলে এখানে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন ফাসাখখারনা লাহুর রিহ, আমি তার অধীনস্থ করে দিলাম বাতাসকে। তাহলে দোয়া করলেন, আল্লাহ তাআলা বাতাসকে তার অধীনস্থ করে দিলেন। তিনি বাতাসকে যে নির্দেশ দিতেন, যেখানে প্রবাহিত হতে বলতেন সেখানে বাতাস প্রবাহিত হতো। তিনি এক সকালে 1 মাসের পথ অতিক্রম করতেন এই বাতাসের মাধ্যমে। তো এরপর ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, এবং শয়তানদেরকে আমি সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিলাম, যারা প্রত্যেকেই ছিল প্রাসাদ নির্মাতা এবং ডুবুরি। তাহলে এই জিন শয়তানদের মাধ্যমে তিনি কিন্তু প্রাসাদ নির্মাণ করতেন সুলাইমান আলাইহিস সালাম, এবং তাদের মাধ্যমে এই সমুদ্র থেকে গহনা ইত্যাদি তিনি কিন্তু আহরণ করতেন। তো এখানে দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, ওনাকে এই সাম্রাজ্য দান করেছেন। এখানে আংটির কথা কোথাও উল্লেখ করা হয় না। আংটি যদি এমন কোনো পাওয়ারফুল কোনো মুজিজা হতো তাহলে অবশ্যই আংটির কথা উল্লেখ থাকতো। সুতরাং এই কয়েকটা দিক থেকে এই ঘটনাটা মিথ্যা। তাহলে তাফসিরের কিতাবে কেন এই ঘটনাগুলি উল্লেখ করা হয়?
তাফসিরে কিতাবে ঘটনাগুলি প্রকৃতপক্ষে একটা আয়াতকে কেন্দ্র করে উল্লেখ করা হয়। সেই আয়াত হলো মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদা। আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটি ধর, একটা বডিকে আমি বসিয়েছিলাম। সুম্মা আনাব, এরপর তিনি আমার অভিমুখী হয়েছিলেন, আমার দিকে ফিরে এসেছিলেন। তো এই আয়াতের ভিত্তিতে যে ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদা, তার সিংহাসনে আমি অপর একটা ধরকে, ব্যক্তিকে বসিয়েছিলাম, এইটাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাগুলি বানানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এইটার যে ব্যাখ্যা সেটা হলো যে সুলাইমান আলাইহিস সালাম তিনি একদা বললেন, লা আতুফান্নাল লাইলাতা আলা সাবঈনা ইমরাআতান তাহমিলু কুল্লুহুন্না ফারিসান ইজাহিদু ফি সাবিলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের অনেকগুলো স্ত্রী ছিল। হাদিসের বর্ণনা, 3টা বর্ণনা এসেছে। এক রাওয়ায়াতে বলা হয়েছে, অর্থাৎ সহিহ বুখারী মুসলিমের রাওয়ায়াতেই 3 ভাগে এসেছে। একটিতে বলা হয়েছে 60 জন, অপর রাওয়ায়াতে বলা হয়েছে 70 জন, অপর রাওয়ায়াতে বলা হয়েছে 90 জন। তো এই কয়েকজন স্ত্রীর কাছে তিনি শপথ করলেন যে আজকে আমি প্রত্যেক স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেকেই গর্ভবতী হবেন এবং প্রত্যেকেই আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদকে তারা ভূমিষ্ঠ করবেন। তিনি এই শপথ করলেন। তখন পাশে থেকে একজন বলল, ফাকাল লাহু সাহিবুহু ইনশাআল্লাহ। একজন বলল যে আপনি ইনশাআল্লাহ বলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইনশা বলেননি। ইনশাআল্লাহ না বলার কারণে পরবর্তীতে শুধুমাত্র একটা সন্তান ভূমিষ্ঠ হয় এবং সেটা ছিল অর্ধাঙ্গ বিশিষ্ট, অর্থাৎ হাত নেই, পা নেই, এরকম কান নেই, এরকম অর্থাৎ অপরিপূর্ণ একটা সন্তান শুধুমাত্র ভূমিষ্ঠ হয়। তখন এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানটাকে কোলে করে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে নিয়ে আসা হয় এবং ওনার সিংহাসনে এটা রাখা হয়। এটাই হলো ব্যাখ্যা এই আয়াতে, যে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদা। আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটা ধর তথা অর্ধাঙ্গ বিশিষ্ট একটা বস্তু বা ব্যক্তিকে আমি বসিয়েছিলাম। সুম্মা আনাব, তখন তিনি তার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ তাআলার অভিমুখী হলেন যে আমি যদি ইনশাআল্লাহ বলতাম তাহলে অবশ্যই এই সন্তানগুলি, এই 60 জন অথবা 70 জন অথবা 90 জন সন্তান ভূমিষ্ঠ হতো এবং প্রত্যেকে আল্লাহর রাস্তায় জিহাদ করত। এটা হতো যদি আমি ইনশাআল্লাহ বলতাম। তো এই ভুলটা বোঝার পর তিনি তখন আল্লাহর কাছে তওবা করলেন এবং ক্ষমা চাইলেন। তো এটা হলো ব্যাখ্যা। তো সুতরাং আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, যেহেতু একজন নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় এখানে কয়েকভাবে, যেহেতু যদি বলা হয় নবীর স্ত্রীর কাছ থেকে সে এই আংটিটা গ্রহণ করেছে এবং সবাই তার অধীনস্থ হয়ে যায়, তার মানে সুলাইমান সাল্লামের স্ত্রীগণও তার অধীনস্থ ছিল, নাউজুবিল্লাহ। তো এইভাবে এই মিথ্যা কাহিনী এটা আমরা যেন না বর্ণনা করি। তো সেই সতর্কতা স্বরূপ মূলত আমাদের আজকের পয়েন্টের অবতরণ, যে কোনো নবী রাসূলগণের রূপ ধারণ করতে পারে না জিন শয়তান। এরপর জিন শয়তানদের জীবনযাপন কেমন? জিন শয়তানদের জীবনযাপন মানুষের মতোই অনুরূপ জীবনযাপন। মানুষকে যেমনভাবে আল্লাহ তাআলা যে দুনিয়াতে যেমন ঘুম, এরপরে খাওয়া দাওয়া, এরপর যুগল সৃষ্টি করেছেন, এভাবে সব কিছু মানুষের মতোই জিন জাতি। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। এই পৃথিবীতে বিচরণশীল প্রতিটি প্রাণী এবং উড্ডয়নশীল প্রতিটি পাখি তোমাদের মতোই অনুরূপ শ্রেণীভুক্ত। অর্থাৎ আমরা যে মানুষ, আমাদের মতোই এই পশু পাখি, পিপলিকা, গরু, ছাগল, এগুলা প্রত্যেকেই কিন্তু আমাদের মতোই কিন্তু একটা সৃষ্টি, আমাদেরই শ্রেণীভুক্ত। অর্থাৎ প্রতিটি মানুষকে যেমনভাবে আল্লাহ তাআলা বডি দিয়ে সৃষ্টি করেছেন এবং এই বডির মাঝে আত্মা দিয়েছেন, অর্থাৎ এটা হলো গুরুত্বপূর্ণ দুটো অংশ, ঠিক অনুরূপভাবে এই সকল প্রাণী, জীবজন্তু সবাই কিন্তু বডি এবং আত্মা, রূহের মাধ্যমেই তারা কিন্তু সঞ্চালিত, পৃথিবীতে বিচরণশীল। এরপর মানুষের যেমনভাবে যুগল আছে তাদেরও যুগল আছে, মানুষের যেমন বংশধর রয়েছে তাদেরও বংশধর রয়েছে। এইভাবে সার্বিক দিক থেকে তাদের সাথে আমাদের মানুষের মিল রয়েছে। ঠিক অনুরূপভাবে জিন জাতীয় অনুরূপ মানুষের মতো একটা আলাদা একটা শ্রেণী, আলাদা একটা জাতি। তো তাদের খাদ্যদ্রব্যের ব্যাপারে 3টি খাদ্যদ্রব্যের নাম হাদিসে উল্লেখ হয়েছে।
তার মধ্যে একটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদা বললেন, ইবতাগি আহজারা আস্তানফিজ বিহা ওয়ালা তা'তি বিরাউসিন ওয়ালা আজমা, যে তুমি আমার জন্য কয়েকটি পাথর কুড়িয়ে আনো, এর মাধ্যমে আমি শৌচকার্য করব, এবং তবে তুমি হাড্ডি এবং গোবর আনবে না, হাড্ডি এবং পশুর বিষ্ঠা তুমি আনবে না, আর বাকি পাথর, মাটি, ইটেল মাটি, এগুলি তুমি আমার জন্য কুড়িয়ে আনো। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি এগুলি কুড়িয়ে আনলাম, আনার পর রাখলাম। এরপর যখন তিনি পূত পবিত্রতা অর্জন করলেন, আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, মা বালুল আজমি ওর রাউসা, আল্লাহ রাসূল আপনি কেন আমাকে নিষেধ করেছিলেন হাড্ডি এবং এই বিষ্ঠা নিয়ে আসতে? তখন তিনি বললেন, হুমা তোআমুল জিন, যে এটি হলো তোমাদের ভাই জিন জাতির খাবার। এই দুটি হাড্ডি এবং গোবর, এটা হলো তোমাদের জিন জাতি, তোমাদের যে ভাই রয়েছে জিন জাতি, তাদের খাবার। এরপরে তিনি বললেন, আতানি ওয়াফুদু নাসিবিন ওয়া নি'মাল জিন, যে আমার কাছে নাসিবিন নামক স্থান থেকে জিনদের প্রতিনিধি দল এসেছে এবং তারা আমার কাছে ফাসালুনি আয-যাত, খাদ্যদ্রব্য সম্পর্কে তারা অভিযোগ করেছে, খাদ্যদ্রব্যের সংকটের ব্যাপারে তারা আমার কাছে অভিযোগ করেছে। তো নাসিবিন এটা হলো বর্তমান তুরস্কে অবস্থিত, তুরস্ক এবং সিরিয়ার বর্ডারে, পূর্ব দক্ষিণ বর্ডারে অবস্থিত এই অঞ্চল। তো এই অঞ্চল থেকে জিন জাতিদের একটা প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে এবং তারা খাদ্যদ্রব্যের অভিযোগ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ ইয়ামুরু আলা আজমিন ওয়ালা রাউসা ইল্লা ওয়াজাদু আলাইহা তুআমা, যে তোমরা যদি কোনো সময় এই হাড্ডি অথবা গোবরের পাশ দিয়ে অতিক্রম করো, তাহলে তোমরা এর উপর খাদ্যদ্রব্য অবশ্যই পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাসিবিন নামক এই জিনদের জন্য দোয়া করেছিলেন, যে তোমরা হাড্ডি এবং গোবরের পাশ দিয়ে অতিক্রম করলে তথা পশু পাখির বিষ্ঠার পাশ দিয়ে অতিক্রম করলে সেখানে তোমরা পরিপূর্ণ খাদ্যদ্রব্য পাবে, এই দোয়া করেছিলেন। তাহলে এখানে এই হাদিসে দুটি খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি আবার বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিমে, অর্থাৎ আগের হাদিসটি সহিহ বুখারীর, সহিহ মুসলিমের রাওয়ায়াতে উল্লেখ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি হারিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আমাদের মাঝেই ছিলেন, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মনে হলো যেন তাকে আমাদের মধ্য থেকে সো মেরে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সব জায়গায় খুঁজলাম, প্রতিটি উপত্যকায়, গলিতে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তিনি আসলেন, আসার পর তিনি বললেন যে ওয়াকাদ আতানি দাইয়াল জিন ফাযাহাবতু মাআহুম ওয়া ক্বরা'তু আলাইহিমুল কুরআন, যে আমার কাছে জিনদের মধ্য থেকে একজন আহ্বানকারী এসেছিল, সে আমাকে নিয়ে গিয়েছিল তাদের কাছে এবং আমি তাদের কাছে গিয়ে তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই স্থানে নিয়ে যান এবং তাদের আলামত, চিহ্ন এবং তারা যে আগুন জ্বালিয়েছিল তার চিহ্ন সাহাবাদেরকে দেখান। এরপর তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদ্যদ্রব্যের জন্য দোয়া করতে বলেছিলেন। তখন তিনি দোয়া করেছিলেন যে লাকুম কুল্লু আজমিন লাকুম ইয়াকাউ ফি আইদিকুম ক্বাদ যুকিরা ইসমুল্লাহি আলাইহি আওফারা মা ইয়াকুনু লাহমা, যে যদি তোমরা কোনো হাড্ডির পাশ দিয়ে অতিক্রম করো এবং এটার উপর যদি তোমরা বিসমিল্লাহ বলো, তাহলে তোমরা এটাকে পরিপূর্ণ গোশত অবস্থায় পাবে। তাহলে এই হাদিসটা আরও স্পষ্ট আগের হাদিসের চেয়ে, যে তারা যদি বিসমিল্লাহ বলে এই হাড্ডিতে হাত দেয়, তাহলে এই হাড্ডিকে তারা পরিপূর্ণ গোশত হিসেবে পাবে। এরপর বললেন ওয়া কুল্লু বা'রাতিন আলাফু লিদাওয়াবিকুম, আর প্রতিটি বিষ্ঠা, পশু পাখির যে বিষ্ঠা রয়েছে সেই বিষ্ঠাটা তোমাদের যে প্রাণী রয়েছে সেই প্রাণীর খাদ্যদ্রব্য। তাহলে এটা আর একটু বিস্তারিত আমরা জানলাম এই হাদিস থেকে, যে আমাদের যে গবাদি পশু রয়েছে সেই পশুর যে বিষ্ঠা রয়েছে সেটা হলো জিনদেরও আলাদা প্রাণী রয়েছে, পশু রয়েছে, সেই প্রাণীর খাদ্যদ্রব্য। অর্থাৎ জিনরা সরাসরি এই বিষ্ঠাটা খায় না, বরং তাদের যে প্রাণী রয়েছে সেই প্রাণীর খাদ্যদ্রব্য। এরপর এই হাদিসটাই আবার সুনানে আবু দাউদে উল্লেখ হয়েছে, তবে সেখানে আরেকটি খাদ্যদ্রব্যের কথা বেশি উল্লেখ করা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনদের মধ্য থেকে একজন আহ্বানকারী এসে বললেন
যে আল্লাহ রাসূল ইনহা উম্মাতাকা আইয়াস্তানজু বিআজমিন আও রাউসাতিন আও হুমামা ফা ইন্নাল্লাহা জাআলা লানা ফিহা রিজকান। আল্লাহ রাসূল আপনি আপনার উম্মতকে নিষেধ করবেন তারা যেন গোবর, হাড্ডি এবং কয়লার মাধ্যমে যেন তারা শৌচকার্য না করে, কেননা আল্লাহ তাআলা ইহাতে আমাদের রিজিক রেখেছেন। এটা হলো তাদের খাদ্যদ্রব্য। তাহলে এখানে তৃতীয় আরেকটি খাদ্যদ্রব্যের নাম জানলাম, সেটা হলো কয়লা। এটাও তাদের খাদ্যদ্রব্য। সুতরাং এই তিনটার মাধ্যমে ইস্তেঞ্জা তথা ধুলাকুলুপ হিসেবে এই তিনটাকে ব্যবহার করা যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করে দিলেন যে তোমরা এই তিনটা ধুলাকুলুপ হিসেবে ব্যবহার করবে না। তাহলে আমরা তাদের খাদ্যদ্রব্যের তিনটি খাদ্যদ্রব্যের নাম জানলাম। এরপর তাদের আরও খাদ্যদ্রব্য রয়েছে, যে আমাদের মানুষের যে খাদ্যদ্রব্য রয়েছে সেই খাদ্যদ্রব্য তারা চুরি করে সেই খাদ্যদ্রব্যগুলি তারা নিজেরা খায়। এই সম্পর্কে দলিল হলো অনেকগুলি দলিল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দলিল সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসের যে যাকাতুল ফিতর রয়েছে সেই যাকাতুল ফিতরের খাদ্যদ্রব্য পাহারা দেওয়ার দায়িত্ব দেন। অর্থাৎ আপনারা জানেন খাদ্যদ্রব্য রমজান মাসের এটা যদি এক জায়গায় জমা করা হয় তাহলে 3 দিন আগে থেকেই জমা করা যায়। 3 দিন থেকে অর্থাৎ শেষের দিকে 3 দিনে এই সময়টাতে জমা করা যায়। তো এই ক্ষণিকের কয়েকদিনের জন্য এই যাকাতুল ফিতরটা জমা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এটা পাহারাদার হিসেবে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এরপর তিনি দেখলেন কদ আতানি আতিন ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, তিনি দেখলেন সে তার 2 অঞ্জলি দ্বারা খাদ্যদ্রব্যগুলি নিয়ে যাইতেছে। যেহেতু যাকাতুল ফিতর সাধারণত খেজুর, 5টি খাদ্যদ্রব্যের নাম উল্লেখ করা হয়েছে হাদিসে, খেজুর, জব, পনির, এরপর কিশমিশ, এরপর গম, ভুট্টা, বুট। তাহলে এই কয়েকটি খাদ্যদ্রব্যের মাধ্যমে, তো এই খাদ্যদ্রব্যগুলাই জমানো ছিল, আর এগুলি সে 2 হাতের অঞ্জলির মাধ্যমে সে চুরি করতেছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন। এরপর সে বলল ইন্নী মুহতাজ ইন্নী ওয়া আলাইয়া রিয়াল ওয়ালিয়া হাজা শাদীদা, যে আমি হলাম অভাবী এবং আমার ফ্যামিলিরা ক্ষুধার্ত, সুতরাং আমার প্রয়োজন রয়েছে, সুতরাং তুমি আমাকে ছেড়ে দাও। এরপর প্রথমবার ছেড়ে দিলেন, দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রিতেও ছেড়ে দিলেন। এরপর সে তৃতীয় রাত্রিতে যখন ছাড়ে তখন সে বলেছিল যে আমি তোমাকে একটি কালিমা শিক্ষা দেব, যে কালিমাটা তোমার উপকারে আসবে, সেটা হলো আয়াতুল কুরসি। তুমি যদি পাঠ করো তাহলে শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সাদাকাকা ওয়া হুয়া কাযীব, সে যদিও মিথ্যাবাদী কিন্তু এই ক্ষেত্রে সে সত্য বলেছে। অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা একজন হেফাজতকারী ফেরেশতা নিয়োজিত করে দেন। বিশেষ করে ঘুমানোর সময় যদি কেউ পাঠ করে, ডান কাতে ঘুমিয়ে থাকে, তাহলে কিন্তু সে এই যে এলোমেলো যে স্বপ্নগুলি শয়তান দেখায় এগুলি ইনশাআল্লাহ সে দেখবে না। এবং কেননা আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারাদার হিসেবে থাকেন। এই যে ঘটনা ঘটেছে যাকাতুল ফিতরের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে ঠিক অনুরূপ ঘটনা আরও কয়েকজন সাহাবীর সাথে ঘটেছিল। তারা হলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি বর্ণিত হয়েছে সুনানুল কুবরা লিন নাসাই। এখানে বর্ণিত হয়েছে যে তার একটি খেজুরের চাতাল ছিল। তো খেজুরের চাতাল থেকে প্রতি রাতেই কিছু না কিছু খাদ্যদ্রব্য কমে যাচ্ছিল। এটা দেখে তিনি একদিন পাহারায় বসলেন। এরপর তিনি দেখলেন ফাইদা আনা বিদাব্বাতিন শিবহিল গুলামিল মুহতালিম, আমি দেখতে পেলাম একটি প্রাণী, তবে একটা যুবকের আকৃতিতে একটা প্রাণীর মতো আমি দেখতে পেলাম। তার হাত এগুলি ছিল কালো পশম বিশিষ্ট, কুকুরের মতো হাত ছিল। তখন আমি তাকে সালাম দিলাম, তখন সে সালামের উত্তর দিল এবং আমি জিজ্ঞাসা করলাম তুমি কি জিন জাতি না মানুষ? সে বলল আমি জিন জাতি। তখন আমি বললাম এখানে কেন? তখন সে বলল নুব্বিতু আন্নাকা তুহিব্বুস সাদাকা, আমি শুনেছি আপনি সদকা করতে পছন্দ করেন, এই কারণে আপনার চাতাল থেকে আমি এই খাদ্যদ্রব্যগুলো চুরি করি। এরপর তিনি তাকে ছেড়ে দিলেন। এরপর সেম ঘটনা আবার বর্ণিত হয়েছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও। তিনিও তারও অনুরূপ খেজুরের চাতাল ছিল, সেখানে খাদ্যদ্রব্য কমে যাওয়ার কারণে তিনি পাহারায় এসেছিলেন। এরপর তিনি দেখতে পেলেন যে এরকমভাবে কোনো এক ব্যক্তি খাদ্যদ্রব্য চুরি করে, তখন সেও
আয়াতুল কুরসি শিক্ষা দিয়ে সেও তার কাছ থেকে ছুটে যায়। তো এইভাবে এই ঘটনাটা কয়েকভাবে বর্ণিত হয়েছে এবং প্রতিটি ঘটনাই সনদ সঠিক। তো সুতরাং এই ঘটনার ব্যাপকতা থেকে বোঝা যায় যে জিন জাতি এইভাবে মানুষের খাদ্যদ্রব্য চুরি করে এবং চুরি করে তারা সেই খাদ্যদ্রব্য নিজেরা ভক্ষণ করে। তাহলে মানুষের যে খাদ্যদ্রব্য সেটা কিন্তু জিন জাতিরও খাদ্যদ্রব্য এবং এই খাদ্যদ্রব্য তারা চুরি করতে পারে। তাহলে আজকের আলোচনায় যে আমরা কয়েকটি পয়েন্ট জানলাম যে নবী রাসূলগণের রূপ ধারণ করতে পারে না জিন শয়তানরা, এবং পাশাপাশি সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে যে ঘটনা বর্ণনা করা হয় সেটা মিথ্যা এবং সঠিক যে ঘটনা সেটাও আমরা জানলাম। এরপর জিন জাতির খাদ্যদ্রব্যের মধ্যে থেকে 3টি খাদ্যদ্রব্যের নাম হাদিসে উল্লেখ হয়েছে, তা হলো হাড্ডি এবং কয়লা, এবং পাশাপাশি তাদের যে প্রাণী রয়েছে সেই প্রাণীর খাদ্যদ্রব্য হলো আমাদের যে প্রাণী রয়েছে সেই প্রাণীর বিষ্ঠা। এটা হলো তাদের প্রাণীর খাদ্যদ্রব্য। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জিন জাতি সম্পর্কে এবং অন্যান্য যে গায়েবী বিষয় রয়েছে সেই গায়েবী বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।